জয়গুরু বন্দে পুরুষোত্তম। আপনারা কে কেমন আছেন আমাকে একটু কমেন্টে লিখে জানালে আমি খুব খুশি হব। আমি এই ভিডিও করছি তার বিরাট একটা উদ্দেশ্য লুকিয়ে আছে, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক যারা সৎসঙ্গী তাদের ঠাকুরকে ধরে কিন্তু বিরাট বড় একটা লাভ আছে। আর জন্মের জন্মে সুকর্ম না থাকলে সদ্গুরুর চরণে স্থান পায় না কেউ। এই যে আপনারা যারা সদ্গুরু দীক্ষিত, আপনারা পূর্বজন্মে খুব ভালো কর্ম করে এসছেন, তাই এই জন্মে সদ্গুরুর চরণে স্থান পেয়েছেন। এটা কোনো গল্প না, বাস্তব ঘটনা। তা আজকে যে ঘটনাটা বলবো, ঠাকুর যজন যাজন ইষ্টভীতি এই তিনটে যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে, সে বিরাট বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এটা বাস্তব ঘটনা, কোনো গল্প না। তা এই সম্বন্ধে একটা ঘটনা বলবো, আপনার ঘটনাটা পুরোটা শুনবেন। আর যদি শুনে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর যাদের সমস্যা, যে কোনো সমস্যা আমাকে ফোন করে জানাবেন, কিন্তু ফোনটা সন্ধ্যার পরে করবেন, দিনের বেলা আমাকে পাবেন না। কেন আমি কাঠের ব্যবসা করি, তো আমাকে সকালবেলা কাজে বেরিয়ে যেতে হয়। কাজে বেরিয়ে গিয়ে দুপুরে চলে আসে, খেয়ে দিয়ে শুইটি প্রার্থনা করে সবার ফোন অ্যাটেন্ড করব। কেমন? রাগ করবেন না কেউ, খবর চাচ্ছি। তা হালে একটা ঘটনা বলছি, ছোট ছোট ঘটনা আপনারা বললে শুনলে অবাক হয়ে যাবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছিল, তোরা এক একজন অনুকূল হয়ে হোক, তোরা মানুষ থেকে দেবতাই পরিণত হোক। ঠাকুরের এই ইচ্ছাটা ছিল। কেমন? আর আপনাদের যে ঘটনাটা বলছি, সেই ঘটনার প্রমাণ দেবো। কেমন? এটা কোনো গল্প না, আপনারা ঘটনাটা মন দিয়ে শোনেন। আমি ঠাকুরের সামান্য কুকুর, আমার কিন্তু কোনো ক্ষমতা নেই, কিন্তু ঠাকুরকে ভালোবাসলে আপনার ভিতরে অসীম শক্তি জাগ্রত হবে। তাই এই ভিডিও দেখে প্রচুর মানুষ ফোন করছে, মানে হাজার হাজার মানুষ হাজার হাজার ফোন করছে। তার মধ্যে এই ফোন করে দু তিনটে ঘটনা ঘটে গেছে, আপনাদের জানাচ্ছি, ঘটনাটা শোনেন। তা আর যারা ঠাকুরের বদনাম করেন না বুঝে, তারা একটু মন দিয়ে শোনেন। এই যে করো বাংলা, মহাকাল আরো চ্যানেল আছে, ইষ্ট গুরুর নামে বদনাম করছেন, তারা শুনুন। তারা তো না শুনে লোকের মুখে শুনে বদনাম করছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কি শক্তি নিয়ে এসছে সেটা একটু শুনুন। শুনে তার প্রমাণ দিচ্ছি। ঘটনাটা বিনা প্রমাণে আমি কথা বলি না। এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমৃত লীলার চ্যানেলটা কোনো মিথ্যে কথা যায় না, সব রিয়েল ঘটনা ছাড়া হয়। আপনারা সবাই মন দিয়ে শুনুন। তার মধ্যে একটা ঘটনা শুনছেন, এই হালেই আজ 8-9 দিন হলো, এক মা, তার নাম হচ্ছে বলছি অলকা, এক মা হচ্ছে অলকা মা ডায়মন্ড হাবড়ার থেকে ফোন করেছে আমাকে এই 8-9 দিন আগে। আমাকে ফোন করে বলছে, দাদা আমার, সে চোখের জল ফেলে কাঁদছে, বলছে স্বামীর অবস্থা খুব খারাপ। স্বামীকে ডায়মন্ড হাবড়ায় ওখানে অলকা নার্সিংহোমে ভর্তি আছে। তা ওখান থেকে বলে দিল, এই পেশেন্টের কন্ডিশন যা, এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে কলকাতায়। এই মা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমাকে ফোন করে বলছে, দাদা আমার স্বামীর অবস্থা কন্ডিশন খুব খারাপ, আপনি একটা কিছু ব্যবস্থা করেন। আমি ওই মাকে বললাম, মা আমার তো কোনো ক্ষমতা নেই, আমি তো ঠাকুরের কুকুর। বলছে, না দাদা আপনি একটা কিছু বলেন। আমি ওই মাকে খালি একটা কথাই বললাম, মা তুমি এক্ষুনি আমাকে 301 টাকা দাও, আমি ভোগ খাবো।
খালি একটা কথাই বললাম, 301 টাকা পাঠিয়ে দাও, আমি ভোগ খাবো। আর কোনো কথা বলিনি। ওই মা সকাল 9টার মধ্যে 301 টাকা আমাকে পাঠিয়ে দিল অর্ঘ। তখন পাঠিয়ে দিয়েছে। সকাল 11:30 নাগাদ আমাকে ফোন করছে এই মা, এই অলকা মা, ইনি ডায়মন্ড হাবড়ায় থাকে, মিথ্যে না সত্যি তার ফোন নম্বর বলে দিচ্ছি, ফোন করে কথা বলে নেবেন এটা সত্য না মিথ্যে। এনাকে আমি চিনি না, এনাকে আমি দেখেও নি, ইনি এই ভিডিও দেখেই ফোন করেছে। 11:30 সময় ফোন করে বলছে, দাদা স্বামীর কন্ডিশন এখন আগের থেকে ভালো আছে, বুকের যন্ত্রণা ব্যথা অনেক কমে গেছে, তা এখানকার ডাক্তাররা বলছে আর কোথাও যেতে হবে না, ট্রান্সফার আটকিয়ে দিল, এখানেই থাক, স্বামীর এখানেই ট্রিটমেন্ট হবে। ওই মা বলছে, মা তখন হাসছে, হেসে বলছে, দাদা আপনি কে? দাদা আপনি কে? আপনি কি ভগবান? বলছে কথা। আমি ওর মাকে বলছি, না মা, আমি ভগবান কিচ্ছু না, আমি ঠাকুরের কুকুর হওয়ার চেষ্টা করছি, আর কোনো দাম নেই আমার। তাই ওই মা তারপরের দিনকে আমাকে ফোন করলো, ফোন করে বলছে, দাদা আমার স্বামীর অক্সিজেন স্যালাইন খুলে দিয়েছে, কালকে তাহলে পরশুদিন ছেড়ে দেবে বলেছে। এটাকে কি বলবেন? ওনার ফোন নম্বর দিচ্ছি, ফোন করে জেনে নেবেন কতটা সত্য না মিথ্যে। তারপরে ডাক্তার বললো ঠিক আছে, বাড়িতে আসলো, বাড়িতে এসে এখন হালকা হালকা ট্রিটমেন্ট হচ্ছে আর কি। আর ওর মাকে কটা টোটকা বলে দিলাম, এই টোটকাটা যেন দাদা করে, আস্তে আস্তে পুরো ভালো হয়ে যাবে। কেমন? ওই মায়ের ফোন নম্বর দিচ্ছি, নোট করে নেন। ইনি হচ্ছেন, দেখতে পাচ্ছি না, হ্যাঁ, 8101796913। ইনার স্বামীর বুকের যন্ত্রণা, হাসপাতালে ভর্তি ছিল, ইনি এই ভিডিও থেকেই ফোন করেছিল। ফোন নম্বরটা আবার বলছি, 8101796913। এই হচ্ছে ওই মায়ের ফোন নম্বর। তা পরমপিতার দ্বারা এটা আজও সম্ভব হয়। তাই ঠাকুর বলতেন কোন বাবা চায় না তার সন্তান যোগ্য হয়ে উঠুক? আমাদের কিছু হলেই বাবাদের কাছে চলো নিবেদন করতে, আচার্যদেবের কাছে নিবেদন করতে, অমিন্দ্রের কাছে চলো। কেন রে সবসময় বাবাদের অমিন্দ্রের কাছে কেন? তোমার ভিতরে শক্তি নেই? তুমি ঠাকুরের বীজ নাম পাওনি? তুমি ঠাকুরকে ভালোবাসো না, তাই তুমি শক্তি অর্জন করতে পারছো না। তুমি ভাবছো আমি যজন ইষ্টবিধি করছি, নাম ধ্যান করছি, সৎসঙ্গে যাচ্ছি, ঠাকুরের কাজ করছি, আমার ভিতরে আমি অনেক বড় ভক্ত, আমি অনেক বড় শক্তি অর্জন করেছি। কিচ্ছু করেননি আপনি। ঠাকুরকে যদি একমাত্র নিজের মতন ভালোবাসেন, পরিবারের একজনের মতন ভালোবাসেন, তাহলেই শক্তি অর্জন করতে পারবেন, এছাড়া কোনো রাস্তা নেই। এই যজন ইষ্টবিধি করছেন, নামদান করছেন, ইষ্টবিধি করছেন, এই করলে আপনার মঙ্গল হবে, তাদের ঠাকুরের কোনো আসে যায় না। যেদিন আপনি শক্তিশালী হবেন, আপনার ভিতরে ভাব সৃষ্টি হবে, ঠাকুর আপনার ভিতরে জাগ্রত হবে, সেদিন জানবেন ঠাকুর খুশি হবে, আনন্দ হবে। এ তো এই ভিডিও থেকে ফোন করেছে একটা মা। আর একটা মায়ের নাম বলছি, ইনি দীঘায় থাকে। ওনার আমাকে একদিন ওই কমেন্টে লিখেছে, আমার এই ভিডিওর নাম আছে দেখবেন, রেখা পাত্র মায়ের নাম। উনি দীঘায় থাকে, কমেন্টে লিখেছে, দাদা আজ বিয়ে 4টে বছর হয়ে গেল, সন্তান হয় না। তা ওই মাকে আমি বললাম তুমি আমাকে ফোন করবে। উনি আমাকে ফোন করেছিল। আমি বললাম, মা তুই আমাকে কিছু অর্ঘ্য দিস তো মা, আমি খাবো। আমি এই কথাই বলেছি, আমাকে কেউ খারাপ ভাবলে ভাবতে পারেন। আর তুই আমাকে কিছু অর্ঘ্য দিস, আমি ওটা ভোগ খাবো। আমি ঠাকুরের নাম করে চাইনি, আমি নিজের নাম করেই চেয়েছি, আমাকে দিবি, আমি খাবো। ওই মা কিছু অর্ঘ্য পাঠিয়ে দিয়েছে, ওনার অন্তর থেকে যা আসছে আমাকে নিষ্ঠা ভক্তি করে খাওয়ার জন্য পাঠিয়েছে। আমি ওই ভোগ খেয়েছি, ঠাকুরকে দিয়ে ওই ভোগ আমি গ্রহণ করেছি। সেই মায়ের আজকে তার সন্তান 3 মাস তার পেটে,
সন্তান এসছে, এটাকে কি বলবেন? এগুলো কি কোনো ভণ্ডামি? এগুলো কোনো মিথ্যে? শোন মহাকাল করো বাংলার বাচ্চা, মূর্খের বাচ্চা, শোন। ঠাকুর অনুকূল চন্দ্রকে লাগে না, তার শিষ্যদের যে পাওয়ার আছে ওই পাওয়ারেই কাঁপিয়ে দেবে। যা, একে ফোন করে জেনে নে। এই রেখা পাত্রের ফোন নম্বর দিচ্ছি, রেখা পাত্রের ফোন নম্বরটা নোট কর। 6296002922। আবার বলছি 6296002922। 4 বছর পর পেটে সন্তান এলো। তাহলে আমরা সবসময় অবিন্দা ঠাকুরবাড়ি কেন দৌড়াবো আশীর্বাদ দিতে? আপনার ভিতরেই সেই শক্তি আছে, সেটাকে জাগান। তাহলে এটাকে আপনি কি বলবেন? আমি প্রমাণ সমেত দিচ্ছি। তাই ঠাকুর বলতেন, তোরা এক একজন দেবতা হয়ে ওঠ। ঠাকুরের এই ইচ্ছা ছিল, কিন্তু এই আদেশ, ঠাকুরের এই ইচ্ছাটা পূর্ণ কেউই করে না। আমার কথা রাগ করবেন না, ক্ষমা চাচ্ছি, রাগ করবেন না। ঠাকুরকে যেদিন ভালোবাসতে বাসতে আপনি তাকে খেতে দিতে গেলে 2 চোখ দিয়ে জল পড়বে, তার কথা বলতে বলতে 2 নয়ন দিয়ে জল পড়বে, তাকে জড়ি ধরে 2 নয়ন দিয়ে জল পড়বে। সবসময় জানবেন আপনার ভিতরে ভাব সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে শক্তি সঞ্চার হচ্ছে। আপনি আস্তে আস্তে দেবতার পথে পা দিয়েছেন। এটা যতদিন সব গুরু ভাইরা শোনেন, যতদিন না হবে, জানবেন আপনার ভিতরে ভাব সৃষ্টি হয়নি। আপনি কাউকে ঠাকুরের কথা বলতে বলতে 2 নয়ন দিয়ে জল পড়ছে, আবার তাকেও কাঁদাতে পারছেন, জানবেন আপনার ভিতরে ঠাকুর জাগ্রত হয়ে গেছে। যেদিন জানবেন আপনার ঘরের ছেলে মেয়ে বউ আপনাকে ফুল দিয়ে পুজো দিচ্ছে, ঠাকুরকে ভোগ না দিয়ে আপনাকে ভোগ দিচ্ছে, জানবেন ঠাকুর আপনার ভিতরে জাগ্রত হয়ে গেছে, অর্থাৎ আপনি দেবতায় পরিণত হয়ে গেছেন। এ কোনো মিথ্যা না, এইগুলো বাস্তব ঘটনা বললাম। তবে সবার কাছে হাত জোর করে বলছি, সবাই তো বড় হতেই চায়, কে চায় না বলেন? আমিও চেয়েছিলাম বড় হতে। প্রচুর লোক ফোন করছে, সবার সংসারে অশান্তি, ঝোর ঝামেলা, কাজ কর্ম, ব্যবসার ঝামেলা, নানান দিক দিয়ে ঝামেলায় ফেসে আছে। যে বীজনাম আমি পেয়েছি, সেই বীজনাম আপনারাও পেয়েছেন। আয় ভাই, কে কোথায় আছিস? যে যত পাপী করে থাকিস, যে গো হত্যা করে থাকিস, খুন করে থাকিস, যে যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, সবাই একবার আয় রে ভাই, আয় আয় আয়, তোদের আলিঙ্গ করে নেব, আয় তোদের বুকে টেনে নেব, তোদের ভয় নাই, তোদের ভয় নাই, তোদের ভয় নাই। ওরে আই রে, আই রে, আই রে, আই রে, আই রে, ওরে আয়, ওরে আই রে, আই রে, আই রে, আই রে, আই রে, ওরে আয়। তোরা কে কোথায় আছিস, আয় রে ছুটে। তোরা কে কোথায় আছিস, আয় রে ছুটে। পর দয়ালের পায়ে লুটে, দুঃখ কষ্ট থাকবে না রে, শান্তি পাবি হৃদয় জুড়ে। ওরে আই রে, আই রে, আই রে, আই রে, আই রে, ওরে আয়। ঠাকুর মাত্র বলে 10টা মানুষ সেই ছিল। 10টা মানুষ যদি যোগ্য হয়ে ওঠে, ঠাকুর বলেছিল ভারতবর্ষটাকে তোলপাড় করে দেবে। তারপরে 10টা মানুষ তৈরি হয়নি। কিন্তু আমি এই জোর গলায় বলছে,
আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই, 10টা মানুষ আমি খুঁজছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, তার মধ্যে 2টো মানুষ তৈরি হয়েছে। সেটা আসামে থাকে দত্তমার মৃণাল দত্ত, ওনার স্বামী স্ত্রী। আমি খুব আনন্দ তাদের উপরে, তারাও এই ভিডিও দেখেই ফোন করেছিল। সংসারে অভাব, কষ্ট, কাজকর্ম নেই, চারিদিকে অন্ধকার, শরীরে রোগ ব্যাধি। উনি ফোন করেছিলেন, দাদা এই সমস্যায় কি হবে। ওই দাদাকে যা যা বলে দিয়েছিলাম উনি তাই করেছে। আজকে ওই দাদা নিজের মশলার ব্যবসায়, এই 2 মাস হয়েছে, মাত্র 2 মাস, বেশি দিন হয়নি, এই 2 মাসের মধ্যে পরিবর্তন দেখে মশলার ব্যবসা করছে, প্লাস বাজারে একটা জায়গা পেয়ে গেছে, খুব আনন্দে আছে। আর আমাকে খুব ভালোবাসে। বলছে দাদা বৌদির একটা ফটো দেবেন, আমি রোজ প্রণাম করব। আমি বললাম না মৃণাল দা, আমি সাধারণ মানুষ। বলছে না গোপাল দা, আমি 30 বছর দীক্ষা নিয়েছি, দেওঘর তো 1000 বার গেছি, সৎসঙ্গই অনেক গেছি, মন্দিরে গেছি, এইভাবে ঠাকুরের কথা আমাকে কেউ বুঝায়নি, ঠাকুরের কথা বলে আমাকে কেউ জাগ্রত করতে পারেনি, সেটা আপনি করেছেন। তাই আপনি আমার কাছেই, আপনি ভগবান, আপনি প্রণাম নেন। আমি কি তাহলে ওর কাছে শুনতে চাইছি ভগবান? না। ঠিক এমনি বাবাই দা, অমিন দা ঠাকুরকে মানুষ ঘরে ঘরে পুজো করছে, তাদের চাল চলন ব্যবহারে তাদের কাছে কিছু পেয়েছে বলেই তো আজকে সবাই ঘরে ঘরে পুজো করছে। তা ওই মৃণালদার কথা বলছি, কালকে গতকালের একটা ঘটনা বলছি। ওই মা কিছু পয়সা জমাতো, তা আমাকে ফোন করেছে, বলে গোপাল দা তা আমার 3000 টাকা জমেছে, এটা আমি ঠাকুরকে দিতে চাই। আর খুব ভালো, দাও। এইবার দেখছি মানে তারপর সন্ধ্যাবেলায় 3000 টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে। গোপাল দা এটা আপনার বাড়ির সবাই মিলে খাবেন কিছু। আমি কেন, তুমি তো ঠাকুরকে দেওয়ার কথা ছিল। তাই বলতে একটা মজার ঘটনা ঘটে গেছে। আমি বলে কি হয়েছে? বলছে আমার ব্যাংকে সামান্য কিছু পয়সা ছিল, তা আমি ওই মানে দত্তমা ওই মৃণালদাকে বলছে তুমি যাও ব্যাংকে কি পয়সা আছে সব কুড়ি কাড়িয়ে নিয়ে আসো। এবার ওনার ওখানে মন্দির হচ্ছে, ওই মন্দিরে ওনার কিছু দেওয়ার ইচ্ছা। তা ব্যাংকে গিয়ে কুড়িয়ে কাড়িয়ে ঘরে লেপ তোষকে ঘটে টটে রান্না করে সব পয়সা বের করেছে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সব কুড়িয়ে কাড়িয়ে বের করেছে, করে 30,060 টাকা হয়েছে। 30,060 টাকা হয়েছে। ওই 30,060 টাকা কি করলো শুনবেন, অবাক হয়ে যাবেন। এই হচ্ছে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে নিঃস্ব হয়ে ভালোবাসে, নিজের জন্য যে ভাবে না। ওই মা ওখানে একটা দুমদুমা মন্দিরে 12,000 টাকা দিল, আর এক মন্দিরে 14,000 টাকা দিল, 26,000। আমাকে পাঠালো 3,000, 29,000। আর ত্রিপুরা প্রিয়াঙ্কা বলে একটা ওখানে মন্দির হচ্ছে, ওই মেয়েটা মাখার চেয়েছিল, ওকে দিল 1,000, বাঁচলো 60 টাকা। 60 টাকার মিষ্টি কিনে ঠাকুরকে দিয়ে দিল, 30,060 টাকা শেষ। সবচেয়ে আশ্চর্য ঘটনা কি শুনবেন, ওনার ছেলে বোম্বে আছে, বাড়িতে আসবে, 12,000 টাকা লাগবে প্লেন ভাড়া। এই মা তার ছেলেকে 12,000 টাকা দিতে পারছে না, কিন্তু ঘরে যা ছিল কুড়িয়ে ঠাকুরকে দিয়ে দিল। এই মা যা ছিল কুড়িয়ে ঠাকুরকে দিয়ে দিল। তাকে তো ঠাকুর ভালোবাসবে যে গুরুর জন্য নিঃস্ব হয়। আর যারা খালি আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, খালি সংসার সংসার ব্যবসা আমার, তারা শুনে রাখেন একদিন আস্তে আস্তে মাটিতে মিশে যাবেন। আর যারা ঠাকুরকে ভালোবাসবেন, ঠাকুরের জন্য যে নিঃস্ব হবে, যে গুরুর জন্য নিঃস্ব হয়, সেই তো বিশ্ব হবে, সেই তো বড় হবে। এছাড়া কোনো রাস্তা নেই। ঠাকুর জীবনে বড় হওয়ার একটাই রাস্তা, তাকে নিজের পরিবারের মতন ভালোবাসতে হবে, আর কোনো রাস্তা নেই। ব্যাস, শুনে রাখেন। সবার মঙ্গল প্রার্থনা করছি। আর এই মৃণালদার ফোন নম্বরও দিয়ে দিচ্ছি, লিখে নেন। এই মা এখন বাক সিদ্ধ হয়ে গেছে, কোনো গল্প নয়। মা মুখ দিয়ে যা বলবে
তাই হবে। উনি থাকেন আসাম, তিনসুকিয়া ডিস্ট্রিক্টের ওখানে থাকে। ফোন নম্বর দিচ্ছি, লিখে নেন। এই মার সাথে যোগাযোগও করতে পারেন। এই মা দাদা যা বলবে আপনার তাই হবে, কোনো অসুবিধা নেই। 99542 লিখে নেন নাম্বারটা, 99542 আবার বলছি 99542 এটা আপনি ফোন করে, সবসময় হয়তো আমাকে পাবেন না, খুব বিজি থাকি সবসময়, প্রচুর লোক ফোন করে। এই মার সাথে কথা বললেও আপনার সমস্যা মিটে যাবে। এই মা মুখ দিয়ে যা বলে দেবে তাই শুনবেন, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তম।